প্রিয় দর্শক, 1432 সালের সায়ান্নে আমরা এসেছি। আর দেখুন, আমি আপনাদেরকে হামিদ চাচার গল্প শুনিয়েছি, আর আজকে কাজেম চাচার এই পুকুরে এসেছি। আজ চৈত্র মাসের শেষ দিন এবং বাংলা 1432 সালের শেষ দিন। নতুন বছরে আমরা পৌঁছে যাব। তা আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ আপনাদের আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। এই দেখুন, কাজেম চাচার পুকুরে মাছ ধরা চলছে। আর আমাদের কাজেম চাচা, একটি দুঃখের খবর, তিনি আজ আমাদের মধ্যে নেই। আমি প্রথমেই আপনাদের আজ চৈত্র মাসের হিন্দু ধর্মের এবং হিন্দু রীতি অনুযায়ী বিভিন্ন গ্রামে আপনাদের প্রচলিত আছে, আমি সেই জায়গাটা দেখাতে পাচ্ছি না। আমাদের একটি কালী মন্দিরে আমাদের এই চৈত্র মাসের সংক্রান্তিতে যেমন মা কঙ্কালী মায়ের থানে আজকে প্রচুর উৎসব, মহোৎসব এবং পূজার আয়োজন আছে, তেমনি আমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধের ব্যবস্থা করা হয়। আমাদের পূর্বপুরুষরা শ্রাদ্ধের মাধ্যমে জল ও তর্পণের মাধ্যমে ওনারা খাবার গ্রহণ করে থাকেন এবং ওনাদেরকে নিবেদন করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তাদেরকে প্রণাম শ্রদ্ধা নিবেদন করা হয়। বাড়ির যারা বড় ছেলে এবং ছোট ছেলে তারাই এই কাজটি করে থাকে এবং ব্রাহ্মণ আসেন কালী মন্দিরে। তো আমার চোখ দিয়ে আপনারা দেখুন নতুন পালক ফেসবুক পেজ এবং নতুন পালক ইউটিউব চ্যানেল থেকে আমি লক্ষণ। সকলে ভালো থাকবেন। আর আপনাদের একটা স্মরণ করিয়ে দিতে চাই, দেখুন কাজেম চাচা সারাটা দিন অবসরের ফাঁকে ঠিক এইভাবে ওনার দুই পুত্র, আমাদের নিজামদা এবং আমার ছোট ভাই, তোমার সাহেন্সা, সরি আমি ভুলে গিয়েছিলাম, তো ওর নাম সাহেন্সা। এই আমার কাজেম চাচা এই আমাদের শ্মশান মায়ের মন্দির আপনারা আগেও দেখেছেন, ঠিক এই পুকুরটি কাজেম চাচা চাষ করেন। আর এই দেখুন কত মহাসমারোহে মাছ ধরা চলছে। এই মাছ বাজারে যাবে, গ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি হবে। আর এই দেখুন সেই কদম গাছ, আর আমার কাজেম চাচার দুই ছেলে। কাজেম চাচা ঠিক এই জায়গাটিতে চুপচাপ বসে থাকতেন, ওনার ছেলেরা এখন অ্যাক্টিভ হয়েছে। বিগত 4 দিন আগে আমরা কাজেম চাচাকে হারিয়েছি, এক মর্মবেদনা ভরা সন্ধ্যায় এবং রাত্রিকালে ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। তো সেই কাজেম চাচার সেই চরণে প্রণাম। আর আপনারা আমার নতুন পালক ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই দেখুন মাছ ধরা চলছে, গ্রামীণ দৃশ্য, গ্রামের প্রবীণ মানুষরা হারিয়ে যাচ্ছে। আমাদের মনের দুঃখ রাখার আর জায়গা নেই কোথাও। তো এই প্রবীণ মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নবীনরা যাতে এই ধারাকে বজায় রাখতে পারি। ওনার দুই ছেলে দেখুন মাছ চাষের সঙ্গেও যুক্ত, ওনারা নিয়মিত মাছ ধরার ব্যাপারেও আগ্রহী রয়েছেন। আর আমি সেটা দেখলাম, আমার খুব ভালো লাগলো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা রইল। সকলেই গুরুজনদের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং কাজেম চাচা ও আমার মা বাবা এবং পূর্বপুরুষদের এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তর্পণ জানাই, ওনাদের শ্রাদ্ধ হোক। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।